নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজার কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি মশলা। এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে বাটা, হাফ চামচ লঙ্কা বাটা আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে মশলাটাকে আমি গুলে নিয়েছি। আর আমি এখানে 3টে বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটেছি। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছগুলিকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তো সবগুলি চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে, তাই একটু দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে ভালোভাবে। তো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি পেঁয়াজ দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজগুলিকে নেড়ে একটু ফ্রাই করে নেব, 5-6 সেকেন্ডের মতো ফ্রাই করব রেখে। তারপর আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলিকেও আমি ফ্রাই করে নেব। তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী হলুদটা দেব, কারণ আমি মশলাতেও হলুদ দিয়েছি। আর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলিকে একটু ফ্রাই করব। তো আমার মিশানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আলুগুলি যেন সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে দিলাম। আলুগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর আমি একটু ভালোভাবে আলুগুলির সঙ্গে মিশিয়ে নিব মশলাটাকে। তারপর আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটাকে তখন একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো দেখুন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। তো জলটা আপনারা বুঝে দিবেন, যে যতটুকু ঝোল পছন্দ এতটুকুই দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি করে জলটা দিয়ে দিলাম। আর এই জলটার মধ্যে আলুগুলিও একটু সিদ্ধ হবে। তো জলটা বলক চলে আসুক। আমি এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি দিয়ে একটু নেড়ে জল পুরোটা রান্নার সঙ্গে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম। তো দেখুন, আমার রান্নাটা হয়ে এসেছে। তো আমি ঝোলটা এতটুকুই রাখবো, আমি আর বেশি গ্রেভি বানাবো না। তারপর আমি ধনেপাতা কুচিগুলি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে। আর এই ধনেপাতাগুলি আমাদের বাড়িতেই হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, তাই আমি 3-4টে পাতা ছিঁড়ে দিয়ে দিলাম কুচি করে কেটে। আর এই ধনেপাতাটা দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো একটু নেড়ে মিশিয়ে নেব, যেন ধনেপাতার স্মেলটা ভালোভাবে রান্নাটার সঙ্গে মিশে যায়। তো আমি এবার সার্ভ করে নিলাম। তো দেখুন, দেখতে কত ভালো লাগছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।